ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين সম্মানিত আমির হালকা মোহতারাম নুরউদ্দিন সাহেব, সম্মানিত মৌলানা তাহিরুল হক সাহেব, সেক্রেটারি ইসলামী সমাজ বিভাগ, সম্মানিত শেখ তাহিরউদ্দিন সাহেব, সম্পাদক দাওয়াত বিভাগ মাওলানা আব্দুল মান্নান সাহেব, সম্পাদক তরবিয়ত বিভাগ মোহতারাম রফিউদ্দিন সাহেব, জেলা নাজিম কোচবিহার জেলা, জামাত ইসলামী হিন্দের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাথী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান গ্রহণ করেছে, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়েছে, তাদের সম্পর্কে সূরা আনআমে আল্লাহ এ বিষয়ে বলতে বলেছেন, হে ঈমান গ্রহণকারী ব্যক্তিরা তোমরা বলো, কুল তোমরা বলো, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার সমস্ত ইবাদত, আমার ত্যাগ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য। আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত আনুষ্ঠানিকতা, আমার ত্যাগ এবং কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। সম্মানিত সাথে তারপর আল্লাহ বলছেন, লা শারীকা লাহ, তোমরা এই বিষয়ে ঘোষণা দাও আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তোমরা এটাও ঘোষণা দাও, অবিজালিকা উমিরতু, আমাকে এর ঘোষণা দিতে বলা হয়েছে, আমি এই ঘোষণা দেওয়ার জন্য আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সবার আগে আল্লাহর দরবারে মাথাকে অবনত করি। যারা জামাত ইসলামী হিন্দের কর্মী, যারা জামাত ইসলামী হিন্দকে পছন্দ করেন, ভালোবাসেন, যারা আল্লাহকে তার রব বলে মনে করেন, তাদেরকে এই ঘোষণা দিতে হবে, আমাদেরকে এই ঘোষণা দিতে হবে, এবং এই ঘোষণা বাস্তবসম্মতভাবে আমাদেরকে প্রদান করতে হবে। জামাত তার কর্মীদের কাছে এটা চায়, জামাত তার কর্মীদের কাছে এটা চায়। সেই বিষয়ে খুব স্পষ্ট ভাষায় ঘোষণা দেবে, তার জীবন শুধু আল্লাহর নির্দেশে পরিচালিত হবে, তার জীবন আর অন্য আর কারো নির্দেশের দ্বারা পরিচালিত হবে না। তার এখানে বেঁচে থাকা আল্লাহর জন্য হবে, তার মৃত্যুবরণ, তাকে যদি কেউ মেরে ফেলে সেটা আল্লাহর জন্য হবে, আর আল্লাহ যখন তাকে সহায়ভাবে উঠিয়ে নেবেন সেটা তো তিনি উঠিয়ে নেবেন। সম্মানিত সাথী, জামাত ইসলামী হিন্দ এই জন্যে তার কর্মীদের কাছে এই বিষয়টা বারবার স্পষ্ট করতে চায়, বারবার বলতে চায়, একজন কর্মীকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাকাজা কি, এ কি দাবি করে? আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমার কর্মীকে এ বিষয়ে তার ব্যাখ্যা সহ ভালোভাবে বুঝে নিতে হবে। আমি যখন বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কর্মীকে তার ব্যাখ্যা সহ পুরোটা বুঝে নিতে হবে। ইলাহ মানে হলো এটা যে তিনি আইন দেবেন, ইলাহ মানে হলো এটা তিনি আইন দেন, তার আইন মাফিক আমার জীবন পরিচালিত হবে। তিনি রিজিক দাতা, আমার সমস্ত সম্পদ, আমার সমস্ত মালিকানাধীন জিনিস তার দেওয়া, তার নির্দেশে সে জিনিস পরিচালিত হবে, ব্যয়িত হবে। আমি এখানে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য যত উপকরণ রয়েছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আমার আয়ত্তে যা যা রয়েছে
সব কিছু তার নির্দেশে আমার ব্যক্তিগত প্রয়োজনে, আমার পরিবারের প্রয়োজনে, আমার সমাজের প্রয়োজনে তা ব্যয়িত হবে। এই সমাজকে পরিচালনা করার জন্যে এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি তারা যাতে সুস্থ হবে, স্বাভাবিকভাবে এখানে সম্প্রীতির সাথে বসবাস করতে পারে, কোনো দ্বন্দ্ব সংঘাত, নারী পুরুষ, সাদা কালো, বংশের ভিত্তিতে কোনো ভেদাভেদ, অঞ্চলের ভিত্তিতে কোনো ভেদাভেদ তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। আল্লাহর পক্ষ থেকে বিষয়ে যে আইন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে তারা সুনিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাবে। এখানকার সমাজ ব্যবস্থা, এখানকার রাষ্ট্র ব্যবস্থা, এখানকার অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসা বিধান মাফিক পরিচালিত হবে। যারা লা ইলাহার ঘোষণা দেয় তারা এটা বুঝে ঘোষণা দেয়। আমি আপনাদেরকে এ বিষয়ে কর্মী হিসাবে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি আপনাদের আকীদা নয়? কি এটাই কি আপনাদের আকীদা নয়? এটা আমাদের আকীদা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যখন এটা আপনার আকীদা, তখন আকীদা আপনাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। ইলাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তার অর্থটা কি? আমার মাথা অন্য আর কথা অবনত হবে না, এর অর্থটা কেমন? আমি আপনাদেরকে এ বিষয়ে আহ্বান জানাবো। এ বিষয়ে আপনারা অনেক বেশি পড়াশোনা করেন আর গভীর অধ্যয়ন করেন, আর আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার সমস্ত আনুষ্ঠানিকতা, আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। সম্মানিত সাথী, যারা এটা ঘোষণা দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ঘোষণা দেওয়ার অর্থ হলো এটা, তার জীবনে সমস্ত বিষয়ে ইসলাম শুধুমাত্র কর্তৃত্বশীল হবে। তার জীবনের সর্বক্ষেত্রে একমাত্র ইসলাম কর্তৃত্বশীল হবে। ইসলাম তাকে যেরকম যখন নির্দেশ দেবে সে সেই নির্দেশটাকে পালন করবে। ইসলাম ছাড়া বাকি আর সমস্ত কিছু তার জীবনের সেকেন্ডারি হবে, দ্বিতীয় স্থান অধিকার করবে। আপনারা যখন এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তখন আপনাকে এটা নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে যে আপনার জীবনের সর্বক্ষেত্রে ইসলাম সম্প্রসারিত, ইসলাম প্রভাবশালী। এটা আমার কর্মীকে, আমাদের কর্মীদেরকে এটা নিশ্চিত করার প্রচেষ্টা চালাতে হবে। সম্মানিত সাথী, আর এটাও প্রচেষ্টা চালাতে হবে যে ইসলাম মাফিক আমি আমার ব্যক্তিগত জীবনকে গড়ে তুলতে পারি, আমার পারিবারিক জীবন গড়ে ওঠে, সমাজ জীবন গড়ে ওঠে এবং রাষ্ট্রীয় জীবন গড়ে উঠতে পারে। ইসলাম মাফিক মোহতারাম আমির আল কাশেম এই বিষয়ে বক্তব্য পেশ করেছেন। আমি আপনাদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কর্মীকে এ বিষয়ে মানসিক প্রস্তুতি নিতে হবে যে ইসলাম আমার জীবনে, ইসলাম সর্বব্যাপক হবে, সবথেকে বেশি প্রভাবশালী হবে। ইসলামকে সামনে রেখে আমি আমার ব্যক্তি জীবন, আমি আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে গঠন করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সম্মানিত সাথী, এক্ষেত্রে আমাদের কর্মীর কাছে কোরআন এবং সুন্নাহ হবে তার মূল চালিকা শক্তি। কোরআন যদি কোনো বিষয়ে কোনো কর্মীর কাছে কোনো নির্দেশ পৌঁছে দেয়, তার কাছে যদি কোরআনের কোনো রেফারেন্স আছে যে কোরআন এরকম বলেছে, আমাদের কর্মীর জন্য এটা আর জায়েজ নয়, শুধু আমাদের কর্মী কোনো মুসলমানদের জন্য এটা আর জায়েজ নয়, সে সেই নির্দেশের কাছে মাথা অবনত করবে না, এটা জায়েজ নয়। এই জন্যে আমাদের কর্মীদেরকে এই বিষয়ে সর্বাবস্থাতেই খুবই সতর্ক থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কোরআনের কোনো নির্দেশ এলে আমার তাতে যতই অসুবিধা হোক, আমার অর্থনৈতিক অসুবিধা, আমার রাজনৈতিক অসুবিধা, আমার সামাজিক অসুবিধা, আমার অন্য কোনো অসুবিধা, সে যতই অসুবিধা হোক না কেন, আমাকে কোরআনের সেই নির্দেশের কাছে মাথা নত করতে হবে। এটা জামাত চায় তার কর্মীদের কাছ থেকে। হাদিসের কোনো যদি রেফারেন্স আমার সামনে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, সেই হাদিসে এটা আছে, সম্মানিত সাথী, পৃথিবীর আর অন্য কেউ যাই কিছু বলুক না কেন, আপনি যদি এর বিষয়ে নিশ্চিত হন, আমাদের কর্মী যদি এই বিষয়ে নিশ্চিত হয় এটা হাদিসে আছে, এটা সহি হাদিস, পৃথিবীর সবাই যদি আপনার বিরোধিতা করে, আপনাকে সেই হাদিস মাফিক পরিচালিত হতে হবে।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনাকে সেই হাদিস মাফিক নিজেকে পরিচালিত করতে হবে। সম্মানিত সাথী, যারা এই ঘোষণা প্রদান করে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন মাজিদে তাদের সামাজিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাদের জন্য সামাজিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জামাত চায় ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত ইসলামী হিন্দের কর্মীরা, আমাদের হামদর্দরা যারা আমাদেরকে ভালোবাসেন, তারা কোরআনকে শুধু আমির হালকা সাহেব যেরকম আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা তেলাওয়াতের কিতাব হিসাবে এটাকে গ্রহণ করবে না। তারা কোরআনকে সমাজে সামাজিকভাবে প্রয়োগ করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কোরআনকে সামাজিকভাবে প্রয়োগ করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এটা জামাত কর্মীদের কি কি বিষয়ে প্রচেষ্টা, আমি শুধু দুই একটা বিষয় আপনি উদাহরণ হিসেবে আপনাদের কাছে বলতে চাইব। কি কি বিষয় আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, যে বিষয়ে কোরআন আমাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করে। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সম্মানিত সাথী, যারা মুমিন, প্রত্যেক মুমিনের এটা দায়িত্ব, তাদের উপরে এটা ফরজ, তাদেরকে এটা করতে হবে। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষের সম্মানের অধিকারকে সুনিশ্চিত করা। কোথাও যদি কোনো ব্যক্তির সম্মান ভুলুণ্ঠিত হয়, কেউ যদি অসম্মানিত হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ এটা, সেখানে জীবন বাজি রেখে কোনো ব্যক্তির সম্মানকে হেফাজত করা। সম্মানিত সাথী, আপনি যদি অন্যের হেফাজত, সম্মানকে হেফাজত করতে না পারেন, আপনাকে লোকেরা কেন মর্যাদা দেবে? অন্যের মর্যাদাকে আপনি হেফাজত করতে না পারলে আপনাকে তাদের মাহফিজ লোকেরা কি করে বানাবে? আর আল্লাহ আপনাকে লোকেদের উপরে কি করে কর্তৃত্বশীল বানাবে? আপনি যদি এই বিষয়ে সংগ্রাম না করেন, এই বিষয়ে যদি আমরা সংগ্রাম পরিচালনা না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা কি করে দেওয়া হবে? আপনারা তো এই বিষয়ে প্রচেষ্টা চালাননি। এই জন্যে কোরআন এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষের জমিনে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, কোথাও যদি অধিকার বাধাপ্রাপ্ত হয়, তাহলে ইনসাফ প্রিয় মানুষরা তারা যাতে গর্জে ওঠে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, কোথাও যদি কোনো মানুষ তার রুটি রুজি সংগ্রহ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, সে কোনো কাজ করবে, তাকে কেউ যদি কাজ করতে বাধা দেয়, সে কাজ করে খেতে চায়, সে উপার্জন করতে চায়, তার যদি সে সুযোগ না তৈরি হয়, সুযোগ তৈরি করা এবং সুযোগ থেকেও যদি বঞ্চিত হয়, সে বঞ্চিত জায়গায় তাকে প্রোটেকশন করা, তাকে প্রোটেকশন দেওয়া, দুটোই। কোথাও যদি কাজের সুযোগ না থাকে, কাজের সুযোগ তৈরি করা, কোথাও যদি কাজ থেকে কাউকে বাধা দেওয়া হয়, সে বাধাকে প্রতিরোধ করা। সম্মানিত সাথী, তিনটা সামাজিক কাজকে কোরআন খুব বেশি গুরুত্বপূর্ণ হিসাবে পেশ করেছে। আর তিনটে এই মৌলিক সামাজিক কাজের শাখা প্রশাখা অনেক আছে। আমি শুধু উদাহরণের জন্য বলতে চাই, যেমন ধরুন আমাদের সমাজে এতিমরা আছে, আছে না? এতিমরা আছে। কর্মনীতি আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ। আর আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ সূরা আপনারা সবাই পড়েন। আর আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হে নবী, আপনি কি এরকম লোককে দেখেছেন যারা এতিমদেরকে খানা দেয় না, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, তারা কারা? আর আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের সাথে দুর্ব্যবহার করে। কর্মসূচি আল্লাহ মুমিনদের জন্য কর্মসূচি, কর্মীদের জন্য কর্মসূচি। সম্মানিত সাথী, আপনারা যদি কোরআন অধ্যয়ন করেন, সূরা মুতাফফিফিন আপনারা পড়েন, ওয়াইলুল লিল মুতাফফিফিন পড়েছেন আপনারা? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা যারা ওজনে কম বেশি করে, ধ্বংস হোক তারা যারা ওজনে কম বেশি করে।
নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। সম্মানিত সাথে বলে আদিয়াত সুবহান সুবহান, আপনারা এই সূরা পড়েন, সূরা আদিয়া, বলে আদিয়াত সুবহা ফাল মুরিয়াত কদহান ফাল মুগীরাত সুবহা। সম্মানিত সাথে আল্লাহ এখানে বলছেন সমাজের যে সামাজিক অপরাধীরা আছে, আমাদের সমাজে যে অপরাধীরা আছে, যারা নির্দ্বিধায় মানুষের পকেট থেকে টাকা কেটে নেয়, যারা বিভিন্নভাবে দুর্নীতি করে, সমাজের লোকেদের অতিষ্ঠ করে, কোরআন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে। মুমিনদেরকে এ বিষয়ে তার কর্মসূচি গ্রহণ করতে হবে। আমি এরকম আরো অনেক উদাহরণ রয়েছে কোরআন যে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আমি আপনাদেরকে বিষয়ে বলতে চাই, আমাদের সমাজে নারীদের সাথে দুর্ব্যবহার করার সমস্যা আছে, আমাদের সমাজে শিশুদের সাথে দুর্ব্যবহার করার সমস্যা আছে, এতিম আছে, বিধবা আছে, বাবা আছে, এখানে রাজনৈতিক সন্ত্রাস আছে, অপরাধ প্রবণতা আছে, সুদ ঘুষের সমস্যা আছে। সম্মানিত সাথে আমাদের কর্মীদেরকে এই সমস্যাগুলিকে চিহ্নিত করতে হবে। আপনার এলাকায় এই সমস্যাকে চিহ্নিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হে ঈমান গ্রহণকারী ব্যক্তিরা, হে মুমিন ব্যক্তিরা, কিয়ামতের দিনে তোমাদেরকে সম্মিলিতভাবে তোলা হবে। তোমরা যারা এই সমস্ত কাজগুলো আঞ্জাম দেবে না, মানুষের সম্মান, মানুষের মর্যাদা, তাদের অধিকার, তাদের স্বাধীনতা কোথাও যদি বাধাপ্রাপ্ত হয়, বিঘ্নিত হয়, তোমরা যদি এই বিষয়ে কাজ না করো, তোমরা শুনে রেখো ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন তোমাদেরকে একত্রিত করে তোলা হবে, যাদের অধিকার থেকে যারা বঞ্চিত হয়েছে, তোমাদের হাতে যাদের ক্ষমতা ছিল, তোমরা যারা করতে পারতে, তোমাদেরকে একসাথে তোলা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, আর সেদিন যারা মাঠে ময়দানে সক্রিয়ভাবে আন্দোলনের কাজ পরিচালনা করেছে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা উৎফুল্ল চিত্তে সে আমলনামা পড়বে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সেদিন কারোর সাথে দুর্ব্যবহার করা হবে। আল্লাহ তারপরেই বলছেন ওমান কানা ফি হাযি আমা, কেউ যদি এ বিষয়ে অন্ধ থাকে, সামাজিক অবিচার, অপরাধ প্রবণতা, অন্যায়, নাইনসাফের বিরুদ্ধে তারা যদি আওয়াজ না ওঠায়, ওমান কানা ফি হাযি আমা, কেউ যদি এই বিষয়ে অন্ধ হয়ে থাকার প্রচেষ্টা চালায়, তার শক্তি আছে কিন্তু সে প্রতিরোধ করতে চায় না, তার ভয়, ফাহুয়া ফিল আখিরাতি আমা, কাল কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে। ওয়াদাল্লু সাবিলা, এর থেকে নিকৃষ্ট পরিণতি আর হতে পারে না। সম্মানিত সাথী, আমরা যারা জামাত ইসলামীদের কর্মী, আমাদেরকে এই বিষয়ে খুবই সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের কাজের পরিধি সম্পর্কে কর্মজিৎ আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আমাদের কাজ কোথায়, আমাদের কাজ কোথায় করতে হবে, কারণ আমাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুন আল্লাযী বাইনা ইয়াদাইহি লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। হে ঈমান গ্রহণকারী ব্যক্তিরা, আমি এই কিতাবকে তোমাদের কাছে পাঠিয়েছি। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুন, এই কিতাব পবিত্র, এই কিতাব সত্যকে খুব সুস্পষ্টভাবে বিবৃত করে। লিতুনজিরা উম্মুল কুরা, যাতে তুমি যে এলাকায় বসবাস করো, তোমার যে জন্মস্থান, যে জায়গায় তুমি বড় হও, যে জায়গায় তুমি তোমার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করো, যেখানে তুমি থাকো, উম্মুল কুরা, তোমার বসবাসের জায়গা, ওয়া মান হাওলাহা, এবং তোমার এলাকার চতুর্পার্শ্বে যে জনপদ রয়েছে, সেই জনপদ, ওয়া মান হাওলাহা। সম্মানিত সাথী, আপনাদেরকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের কাজের পরিধি, আমাদের কাজের পরিধি, আমার নিজের এলাকা, যে এলাকায় আমি জন্মগ্রহণ করেছি, যে এলাকার মানুষদেরকে আমি বাই নেম জানি, যাদের সাথে আমার সবসময় ওঠা বসা লেনদেন হয়, আর যে এলাকায় আমি জন্মগ্রহণ করি তার চতুর্পার্শ্বে যে আরও জনপদগুলো রয়েছে, ওমান হাওলাহা, এই জনপদ, যাদের সাথে আমার কখনো ব্যবসায়িক লেনদেন হয়, কখনো আমি যাই তাদের সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ হয়,
আমার দোকান আছে, তারা দোকানে আমার কাছে মাল খরিদ করতে আসে, আমি দোকান করি, কোথায় মাল খরিদ করতে যাই। অমান হাওলাহা, তুমি যেখানে যেখানে তোমার পদচারণা রাখো, তোমার পা যেখানে যেখানে যায়, তুমি যেখানে যেখানে তোমার শরীরকে নিয়ে যাও, তোমার অর্থনৈতিক প্রয়োজনে, তোমার সামাজিক প্রয়োজনে, তোমার রাজনৈতিক প্রয়োজনে, তুমি যেখানে যেখানে তোমার শরীরটাকে নিয়ে যাও, তোমার পা যেখানে যেখানে যায়, সেখানে সেখানে তোমাকে এই কাজটা করতে হবে। সম্মানিত সাথী, এই জন্যে আমরা আমাদের কর্মীদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা আপনার গ্রামের সমস্যাকে চিহ্নিত করুন, সেখানে আপনি কি ভূমিকা পালন করতে পারেন সেটা শর্ট আউট করুন। ওখানে আপনার ভূমিকাটা কী, আপনার রেসপন্সিবিলিটি কী হবে। আপনার আশেপাশের এলাকা, যে এলাকায় জামাত ইসলামের অন্য কোনো কর্মী নেই অথবা কর্মী আছে কিন্তু সেখানে আপনি সহযোগিতা করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা দ্বারা কী ভূমিকা সেখানে পালন করতে পারেন। জামাত চায়, এটা আমার কথা নয়, আল্লাহ বলছে কোনো মুমিন তাকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্মানিত সাথী, আমরা যারা ইসলাম আন্দোলনের সাথে যুক্ত রয়েছি, ইসলাম আন্দোলনের কর্মী, কোরআন এ বিষয়ে আমাদের বারবার দৃষ্টি আকর্ষণ করে, বারবার দৃষ্টি আকর্ষণ করে। আপনি যখন লোকের সাথে আলাপ আলোচনা করবেন, কথাবার্তা বলবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ ওয়া মাউইযাতিল হাসানাহ, আপনি উত্তম নসিহতের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে লোকের কাছে আপনার বক্তব্য পেশ করুন। উত্তম ব্যবহারের মাধ্যমে বক্তব্য পেশ করার জন্য যেটা প্রয়োজন সে বিষয়ে কোরআন দৃষ্টি আকর্ষণ করে যে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা প্রথম আয়াত। ঠিক বলছে কি? এটা প্রথম আয়াত। আপনি যদি সমাজে প্রভাব বিস্তার করতে চান, সমাজকে পরিবর্তন করতে চান, কোনো ভূমিকা পালন করতে চান, তাহলে আপনাকে সমাজের অন্য যে কোনো ব্যক্তির তুলনায় বেশি নলেজেবল হতে হবে, আপনাকে অথেন্টিক হতে হবে, আপনাকে যুক্তিপূর্ণ হতে হবে। আপনার কথা যদি যুক্তিপূর্ণ না হয়, আপনার কথা যদি তথ্যপূর্ণ না হয়, আপনাকে তারা যদি তাদের তুলনায় বেশি জ্ঞানী মনে না করে, সম্মানিত সাথী, আপনার কথা সমাজের লোকেরা খুব অ্যাটেন্টিভলি শুনবে না। এই জন্যে আপনার কথা সমাজ যদি অ্যাটেন্টিভলি শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ নবী, আপনি যদি মক্কার লোকদেরকে ইসলামকে শোনাতে চান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,